সূর্য একটু উঠেছে। ছোট্ট গ্রাম সোনারপাড়া, চাঁদমুখী নদীর ধারে সবুজ মাঠ আর তার গাছের ছায়ায় ঘেরা একটা ছোট্ট মাটির ঘরে বাস করে রেহানা ও তার স্বামী রফিক। রফিক দিনমজুর, পরিশ্রমী, আর রেহানা স্নেহময়ী, হাসি খুশি গৃহবধূ। রেহানার ভাসুরের স্ত্রী মজিদা কিন্তু একদম উল্টো। সে হিংসুটে, লোভী আর গর্বিত। সবসময় ভাবে রেহানার ভাগ্যে এত সুখ কেন? আমি তো বড় বউ, কিন্তু আমার কপালে কষ্ট। একদিন সকালে রেহানার উঠোনে পায়েসের গন্ধ ছড়িয়ে পড়ে। মজিদা গন্ধ পেয়ে কটমট চোখে রেহানার দিকে তাকায়। মজিদা মনে মনে বলে, ওরা আজ আবার মিষ্টি করেছে। নিশ্চয়ই রফিক অনেক টাকা পেয়েছে। আমিও দেখতে চাই কি করে এত সুখে থাকে ওরা। মজিদা চুপি চুপি জানালার কাছে যায়। দেখে রেহানা একটা পুরনো মাটির হাঁড়িতে দুধ জাল দিচ্ছে, আর তার মুখে খুব হাসি। মজিদা ভাবে, এই হাঁড়িটাই তো নতুন লাগছে, দেখি না এর মধ্যে কি রহস্য আছে। ঝড় বৃষ্টি হয়। রেহানা উঠোনে রাখা হাঁড়িটা ভিতরে আনতে ভুলে যায়। সকালে উঠে দেখে হাঁড়ির রং সোনালী হয়ে গেছে। রেহানা চমকে ওঠে, আরে এটা কিভাবে হলো? সে হাঁড়িটা ধুয়ে পানি ফোটাতে দেয়। আশ্চর্য, পানি ফুটতেই হাঁড়ির ভিতর থেকে গরম ভাত, তরকারি আর মিষ্টি বের হতে লাগলো। রেহানা অবাক হয়ে হাঁড়ির কাছে বলে, ও হাঁড়িমা, তুই কে গো? একটা মিষ্টি আওয়াজ আসে। আমি জাদুর হাঁড়ি, তুমি যাদের ভালোবাসবে তাদের খাওয়াতে আমি খাবার তৈরি করব। রেহানা কেঁদে ফেলে আনন্দে। তারপর হাঁড়ির খাবার দিয়ে গরিব প্রতিবেশীদের খাওয়ায়। কয়েকদিন পর মজিদা দেখে গ্রামের সবাই রেহানার প্রশংসা করছে। রেহানার ঘরে যেন লক্ষ্মী এসেছে। এতে মজিদার খুব হিংসে হয়। রাতে সে চুপি চুপি রেহানার ঘরে ঢুকে হাঁড়িটা চুরি করে নিয়ে যায়। মজিদা নিজের ঘরে এসে হাঁড়িটা রাখলো আর বলল, ও জাদুর হাঁড়ি, এবার আমার জন্য সোনা দে, হিরে দে আর টাকা দে। কিন্তু হাঁড়ি চুপ। সে আবার বলে, শোন, তুই যদি সোনা না দিস আমি তোকে ফেলে দেব। হাঁড়ি এবার গম্ভীর গলায় বলে, লোভী মানুষ, তুই অন্যের সুখ চুরি করেছিস, তাই তোর শিক্ষা হওয়া দরকার। হঠাৎ হাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে। তারপর একের পর এক ব্যাঙ, ইঁদুর আর কালো কাক বের হয়ে মজিদার ঘরে ছড়িয়ে পড়ে। মজিদা চিৎকার করে, বাঁচাও বাঁচাও, হাঁড়িটা জাদু করছে আমার ওপর। চিৎকার শুনে রেহানা ছুটে আসে। হাঁড়িটাকে দেখে বলে, হাঁড়িমা, দয়া করো, ওর ভুল হয়েছে। হাঁড়ি শান্ত হয়। মজিদা কাঁদতে কাঁদতে রেহানার পায়ে ধরে বলে, আমাকে মাফ করে দে, আমি লোভ করেছি, তোর সুখ দেখে জ্বলে গেছি। রেহানা হাসি মুখে বলে, ভুল তো মানুষই করে, কিন্তু হিংসা করলে সুখ পাওয়া যায় না। এরপর থেকে মজিদা পরিবর্তন হয়। সে রেহানার সাথে মিলে গরিবদের সাহায্য করতে শুরু করে। জাদুর হাঁড়ি এখন দুজনের ঘরেই থাকে। যখন কেউ ভালো কাজ করে তখন ওই হাঁড়ি থেকে খাবার বের হয়। সে দেখা যায় গ্রামের সবাই একসাথে বসে খাচ্ছে, হাসছে, পেছনে বাচ্চারা গান গাইছে। হিংসা ছেড়ে ভালোবাসা করো, সবার সুখে তবেই সুখ ভরো।